আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলের এই রেসিপি দেখতে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ দেখাবো কলার মোচার রেসিপি। কলার মোচাটা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটা বড় সাইজের আলু বেগুন টুকরো করে নিয়েছি। গরম মশলা বেটে নিয়েছি একটু, আর একটা বাটা মশলা জিরে ধনিয়া সর্ষে মরিচ তৈরি করে নিয়েছি। উনুনে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়েছি ফোড়ন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নের মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলু বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে আলু বেগুনটা ভেজে নিচ্ছি। আমি আমার চ্যানেলের সমস্ত রেসিপি খুব সাধারণভাবে করে থাকি, যেটা সময়ও লাগে খুব কম এবং ঘরোয়া কিছু উপাদান দিয়ে। আজকের রেসিপিটা কলার মোচার ঘন্ট। এই কলার মোচার ঘন্টর জন্য কলার মোচাটা আমাদের বাড়ির বাগানের কলা গাছে থেকে কেটে আনা, এবং যে বেগুনটা ব্যবহার করছি এটাও বাড়ির গাছে, আর একটা আলু। বাটা মশলার মধ্যে আছে জিরে ধনিয়া সর্ষে মরিচ আর একটু আদা। আলু বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি যে মোচাটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মোচা কাটার সময় মোচা আর একটা দিলাম টমেটোর টুকরো। একটা টমেটো দিয়ে দিলাম, মাঝারি সাইজের টমেটো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মোচা কাটার সময় মোচার ফুলগুলো থেকে একটা শক্ত ডাঁটি আর একটা পাপড়ি থাকে, সেটা বাদ দিয়ে ফুলগুলো কেটে নিতে হয়। আর সাদা ভিতরের অংশ, কচি অংশটা টুকরো করে নিতে হয়। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে নিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, মোচার ঘন্ট রেডি হয়ে গেছে প্রায়। এখন সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে মিনিট খানেকের জন্য হালকা আঁচে ঢেকে একটু রেখে দেব স্ট্যান্ডিংয়ের জন্য। মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটা গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। এই মোচার ঘন্টর স্বাদ খুব অসাধারণ হয়। এটা ছোলা চিংড়ি মাছ দিয়েও করা যায়। আজকে আমি খুব সিম্পলভাবে করেছি, খুব কম সময়ে কম মশলা ব্যবহার করে। আপনারা তো দেখলেনই, কিন্তু এর স্বাদ অসম্ভব সুন্দর, মাংসের চেয়েও ভালো। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পুরনো বন্ধুরাও লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। এভাবেই আমার রান্না দেখতে থাকুন।